আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের ঢাকা বোর্ড 2023 সালে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে কথা বলবো। এখানে আমি তোমাদের যে রুলসগুলো অ্যাপ্লাই করে চেঞ্জ হচ্ছে সেটি বলে দেব, পাশাপাশি বাংলা অর্থটিও বলে দেব, যা তোমাদের বোঝার জন্য খুবই সহায়ক হবে। চলো আমরা শুরু করি। চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশনস, অর্থাৎ এই যে সাইড ব্র্যাকেটে তোমার ডিরেকশন দেওয়া আছে কি করতে হবে, সেটি তোমাকে বাক্যটিকে রূপান্তর করতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে বাক্যের অর্থ যাতে চেঞ্জ না হয়, এটি অবশ্যই আমার মাথায় রাখবো। তো চলো প্রথম বাক্যটি কি বলছে দেখি। দ্য মুন ইজ দ্য অনলি সাব প্ল্যানেট অফ দ্য আর্থ। মুন হচ্ছে দ্য অনলি সাব প্ল্যানেট, একমাত্র উপগ্রহ অফ দ্য আর্থ, পৃথিবীর। এখানে কি করতে বলেছে? ইন্টারোগেটিভ করতে বলেছে। প্রশ্নবোধক করতে হলে আমাদের যে কাজটি করতে হয়, সাহায্যকারী ভাবটিকে কি করতে হয়? সাবজেক্টের সামনে নিতে হবে, আর বাক্যে যদি নট বা নেগেটিভ কিছু না থাকে তাহলে নটটি নিতে হবে। তাহলে আমরা এই কাজটা যে কাজটি করবো এখানে, তা হলো আমাকে যদি প্রশ্ন করতে বলেছে, এই কারণে আমরা এখানে যে ইসটি আছে, এই ইসটি আমরা সামনে নিয়ে নেব, অর্থাৎ এখানে হবে ইজ দা, আর এই ইসটাকে আমরা কেটে দেব। তাহলে ইজ দ্য মুন, এখানে ইজ দ্য মুন। আবার এখানে যেহেতু বাক্যটিতে কি নেই, নট নেই, এই কারণে নট কথাটি এখানে যুক্ত করব, অর্থাৎ ইজ অন হয়ে যাবে জায়গাটাতে। ইজ অন দ্য মুন দ্য অনলি সাব প্ল্যানেট অফ দ্য আর্থ। আর যেহেতু প্রশ্ন করতে বলেছে, অতএব এখানে কোশ্চেন মার্কটা আমাকে অবশ্যই দিতে হবে, এটা খেয়াল রাখবো। তাহলে ইজ অন দ্য মুন অনলি সাব প্ল্যানেট অফ দ্য আর্থ, তাহলে কি করলাম? এই ইজ সাহায্যকারী ভার্বটিকে সামনে নিলাম, আর বাক্যে নট না থাকার কারণে নটটি সামনে নিলাম। ওকে, এবার বি নাম্বারটা দেখি। ইট ইজ ভেরি চার্মিং টু লুক এট। এটা দেখতে বেশ মনোমুগ্ধকর, অর্থাৎ চাঁদ দেখতে বেশ মনোমুগ্ধকর। এটা কি করতে বলেছে? এক্সক্লেমেটরি। হ্যাঁ, এক্সক্লেমেটরির ক্ষেত্রে দুটি বেসিক রুলস আমরা পাই। তা হলো বাক্যে যদি তোমার আর্টিকেল এ বা এন না থাকে তাহলে হাউ দিয়ে শুরু করতে হয়, আর এ বা এন থাকলে হোয়াট দিয়ে শুরু করতে হয়। তাহলে এটা কি দিয়ে শুরু করবো? আমরা হাউ দিয়ে শুরু করব। তো ইট ইজ ভেরি চার্মিং টু লুক এট, এটাকে আমরা যদি করি তাহলে যদি দাঁড়াবে তিন নাম্বার যদি করবো হাউ, হাউ দিয়ে শুরু করবো। হাউ চার্মিং ইট ইজ টু লুক এট, হাউ চার্মিং। আমরা হাউ নিব প্রথমে। হাউ চার্মিং ইট ইজ টু লুক এট, আর লাস্টে কি দিতে হবে? এক্সক্লামেশন মার্ক দিতে হবে। যেটি আমাকে কি করতে বলা হয়েছে? হাউ চার্মিং ইট ইজ টু লুক এট। তাহলে কি করলাম আমরা? দেখো যে অ্যাসার্টিভ বাক্যকে যখন আমরা এক্সক্লেমেটরি করব, তখন খেয়াল রাখতে হবে বাক্যে যদি এ বা এন না থাকে তাহলে হাউ দিয়ে শুরু করব। আমরা হাউ দিয়েছি, হাউ চার্মিং, হাউ চার্মিং ইট ইজ, হাউ চার্মিং ইট ইজ টু লুক এট, ভেরিটা কেটে যাবে। হাউ চার্মিং ইট ইজ টু লুক এট। সি নাম্বার, এভরিবডি ইজ চার্মড উইথ ইটস বিউটি। এভরিবডি ইজ চার্মড উইথ ইটস বিউটি, কি করতে হবে? অ্যাক্টিভ ভয়েস করতে হবে। তাহলে ইটস বিউটি, ইটস বিউটি, এটা সৌন্দর্য, চার্মস এভরিবডি, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই কারণ হবে
Its beauty charms everybody. Its beauty charms everybody. এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার দেখো 2 নাম্বারটা, who doesn't like the moon? Who doesn't like the moon? কে মুনকে পছন্দ করে না? তার মানে everybody likes the moon. আমরা এখানে কি করব? everybody likes the moon. Everybody likes the moon. একটু খেয়াল করো, who doesn't like the moon? কে মুনকে পছন্দ করে না? তাহলে আমরা এভরিবডি নিব, দ্য এভরিবডি লাইকস দ্য মুন, তার মানে প্রত্যেকেই মুনকে পছন্দ করে। এখানে এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে লাইকের পরে কি হয়েছে? লাইকস হয়ে গেছে। এভরিবডি লাইকস দ্য মুন। দ্য মুন ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং। দ্য মুন ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং। চাঁদ হচ্ছে সবচেয়ে সুন্দর কি জিনিস বা বিষয়। তাহলে এখানে পজিটিভ করতে বলেছে, পজিটিভ করার জন্য আমরা যে কাজটি করব, নো আদার দিয়ে শুরু করব। এখানে no other thing is as beautiful as the moon. No other thing is as beautiful as the moon. তাহলে একটু খেয়াল করো, দ্য মুন ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং, চাঁদ হচ্ছে সবচেয়ে সুন্দর আর কি। এখানে নো আদার থিং, আমরা নো আদার, যদি ওয়ান অফ দা থাকে তাহলে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হয়, আর যেহেতু এখানে ওয়ান অফ দা নেই যার কারণে নো আদার দিয়ে শুরু করবো। নো আদার থিং ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য মুন। এটাকে আরেকটি ভাবে করা যায়, নাথিং ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য মুন, এটিও করা যাবে। অনলি দ্য মুন শাইনস অ্যাট নাইট, একমাত্র চাঁদ রাতে কিরণ দেয় বা আলো দেয়। অনলি দ্য মুন, অনলি থাকলে কি হবে? নাথিং বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট। অনলি দ্য মুন শাইনস অ্যাট নাইট, তাহলে এখানে আমরা কি করে দেবো? নাথিং বাট লিখে দেবো এখানে। নাথিং বাট দ্য মুন শাইনস অ্যাট নাইট। নাথিং বাট দিয়ে যতটুকু আছে আমরা বসালে, অন্যের পরিবর্তে আমরা বসাবো নাথিং বাট, বাকি যা আছে হুবহু বসাই দেব। নাথিং বাট দ্য মুন শাইনস অ্যাট নাইট। আচ্ছা, এই বাক্যটি আপনার খেয়াল করে আমরা, poets have composed many poems about the beauty of it, এর কি হবে? many poems have been composed। এরপরে যেটা আছে about the beauty of it, about the beauty of it, এটা আমরা বসাবো এবার by poets। অবজেক্টের পূর্বে বাই বসে, তাই এখানে আমরা কি বসাই দেব? by poets। তাহলে কি হয় দেখো, many poems, এই যে এখানে শেষের অংশটা, many poems have been composed about the beauty of it, about the beauty of it by poets। What an exciting scene the full moon presents, এটা হচ্ছে তোমার exclamatory sentence করতে হচ্ছে assertive, তাহলে আমরা কি করব? the full moon presents a very exciting scene। The full moon
full moon presents a very exciting scene. এটা কেন ভেরি হলো একটা বলি শোনো এখানে। হোয়াট অ্যান এক্সাইটিং সিন দ্য ফুল মুন প্রেজেন্ট। যখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করি তখন প্রথমে সাবজেক্ট বসাতে হবে, এরপরে ভার্ব, এরপরে তোমার যদি হোয়াট থাকে তাহলে এ বাই অ্যান কথাটি আসতে পারে, তারপর ভেরি বা গ্রেট, তারপর এক্সাইটিং, তারপরে এক্সাইটিং বলতে পরবর্তী যে অংশটা আছে আর কি। দ্য ফুল মুন প্রেজেন্টস আ ভেরি এক্সাইটিং সিন, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি থেকে যখন আমরা অ্যাসার্টিভ করবো তখন ভেরি বা গ্রেট শব্দটিকে নিয়ে আসতে হয়। এরপরে দেখো আই নাম্বার, দ্য মুন ইজ নট অ্যাজ বিগ অ্যাজ দ্য আর্থ, অর্থাৎ চাঁদ পৃথিবীর মতো বড় নয়। কম্পারেটিভ করতে বলেছে, তাহলে পৃথিবী হচ্ছে চাঁদের থেকে বড়। তাহলে আমরা এখানে কি করবো, দ্য আর্থ is bigger than the moon. The earth is bigger than the moon. এই শেষের অংশটিকে আমরা নিয়ে আসবো এর পরের যে অংশটা প্রথমে, এরপরে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ কম্পারেটিভ ফর্ম করব, তারপর দেন, তারপরে সাবজেক্টটি। তাহলে the earth is bigger than the moon. We should go out at night to enjoy a moonlit night. এর কি করতে বলা হয়েছে, এটাকে ইম্পারেটিভ করতে বলা হয়েছে। We should go out, আমাদের বাইরে যাওয়া উচিত, at night, রাতে, to enjoy a moonlit night, চন্দ্র আলোকিত রাতকে উপভোগ করার জন্য আমাদের বাইরে যাওয়া উচিত। তাহলে এখানে কি করতে বলছে, ইম্পারেটিভ। ইম্পারেটিভ করতে বললে এবং সেখানে যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকে তাহলে লেট দিয়ে শুরু করতে হয়। তাই এখানে আমরা কি করব, লেট দিয়ে শুরু করব। লেটস গো আউট, লেটস এর পরে আমরা এখান থেকে যা আছে বসাই দেব। Let's go out at night to enjoy a moonlit night. এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2023 সাল চেঞ্জিং সেন্টেন্সেস। প্রিয় শিক্ষার্থী, তোমরা মনোযোগ সহকারে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ ইউ ক্যান ডু বেটার ইন দিস সেকশন। এটি দেখার পরে এরপরে তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউর কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।